বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে আবারও তৈরি হয়েছে তীব্র আলোড়ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায় ঘোষণা ঘিরে সারা দেশ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক, বিশ্লেষণ ও রাজনৈতিক প্রতিক্রিয়ার ঢেউ। বহু বছর ধরে চলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ, নথিপত্র যাচাই ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ পথ পেরিয়ে ট্রাইব্যুনাল এই গুরুত্বপূর্ণ মামলার রায় প্রকাশ করেছে। বিচারকদের ভাষ্য অনুযায়ী আইনি কাঠামো ও প্রমাণের আলোকে এটি ছিল একটি স্বাভাবিক বিচারিক সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে কোনো বড় রায় কখনোই শুধুমাত্র আইনগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, তা সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সব স্তরেই ব্যাপক আলোচনা তৈরি করে। এই রায়ও তার ব্যতিক্রম নয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে যেন নতুন এক রাজনৈতিক তাপদাহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিবৃতি আসতে শুরু করেছে ধারাবাহিকভাবে। এক এক দল এক একভাবে রায়কে ব্যাখ্যা করছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটি দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এই অঞ্চলের বিচার ব্যবস্থা ও মানবাধিকার কাঠামোকে অনেকেই নতুন করে পর্যবেক্ষণ করবে। কিন্তু আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেকটি বিষয়, ডাকসুর সাবেক জিএস ফরহাদের প্রতিক্রিয়া। রায় ঘোষণার পর তার উচ্চ সময় প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন এটি তার বহুদিনের রাজনৈতিক অবস্থানের স্বাভাবিক প্রকাশ, আবার কেউ মনে করছেন এটি তরুণদের রাজনৈতিক আবেগের নতুন প্রতিফলন। তার প্রতিক্রিয়া নিয়ে তরুণ সমাজে যে আলোচনা তৈরি হয়েছে তা রায়ের রাজনৈতিক অভিঘাতকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলছেন ছাত্র রাজনীতির ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিকতায় এই প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরহাদকে কেন্দ্র করে লাইভ ভিডিও, মিম, বিশ্লেষণ সবকিছু একসঙ্গে ট্রেন্ড করা শুরু করেছে। প্রযুক্তি নির্ভর তথ্যবিশ্বেও রায়ের প্রতিক্রিয়া স্পষ্ট। সার্চ ইঞ্জিনের রায়ের সঙ্গে সম্পর্কিত শব্দগুলোর সার্চ বেড়ে গেছে আশ্চর্যজনকভাবে। ইউটিউবে রাজনৈতিক বিশ্লেষণধর্মী ভিডিওর সংখ্যা কয়েক ঘন্টার মধ্যেই কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রায় সংক্রান্ত পোস্টে উচ্চমাত্রার এনগেজমেন্ট রেকর্ড করেছে। ডিজিটাল মিডিয়া বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে কোনো রাজনৈতিক রায় এতটা অনলাইন ট্রাফিক সৃষ্টি করেনি। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই রায় আগামীর রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। নির্বাচনী প্রস্তুতি, জোট রাজনীতি, মাঠের আন্দোলন সবকিছুতে এই রায়ের প্রভাব পড়বে বলে অনেকে ধারণা করছেন। তরুণদের রাজনৈতিক অবস্থান, বিশেষ করে ছাত্র সমাজের প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোকে নতুন করে তাদের কৌশল ভাবতে বাধ্য করতে পারে। অনেক প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে। রায়ের ফলে রাজনৈতিক ভারসাম্য কোন দিকে গড়াবে? আদালতের পরবর্তী প্রক্রিয়া কি হবে? এই রায়ের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি বাংলাদেশের কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? নতুন প্রজন্ম কি রায়কে রাজনৈতিক পরিবর্তনের সংকেত হিসাবে দেখবে? প্রশ্নগুলো এখনও খোলা, তবে একটি বিষয় স্পষ্ট, এই রায় শুধু আদালতের সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক প্রতিক্রিয়া এবং প্রযুক্তিগত তথ্য প্রবাহ সবকিছুকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে। ফরহাদের প্রতিক্রিয়া এই পুরো ঘটনাকে আরও নাটকীয় করেছে এবং দেখিয়ে দিয়েছে যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো শুধু আদালতের কাঠামোয় সীমাবদ্ধ থাকে না, তা মানুষের মন, সমাজের আচরণ এবং দেশের ডিজিটাল বাস্তবতাকেও প্রবলভাবে নাড়া দেয়।